ওয়েলকাম টু ডিমাস 365। আজকে আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি এর 3 নম্বর সেট করব এবং এখানে আমরা আইএনসি বা আধুনিক ইতিহাসের উপর ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো হয় সেগুলো করব এবং এর আগে আমরা 1 এবং 2 আপলোড করে দিয়েছি। তোমরা প্রত্যেকেই ইউটিউব ভিজিট করে ভিডিও করে দেখে নিতে পারো এবং দেখো এর সম্পূর্ণ পিডিএফ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তাহলে আধুনিক ইতিহাসের প্রথম প্রশ্ন আমরা দেখি আজকে নাম্বার 1। দেখো 1 নম্বর বলেছে, দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? 1881, 1883, 1885 না 1887? তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি 1885 সাল। অপশন সি হবে 1885 সাল। এবং তোমরা প্রত্যেকেই এই ডেটটা মনে রাখবে 28 ডিসেম্বর। বোঝা গেল? প্রত্যেকে কিন্তু 28 ডিসেম্বর এই ডেটটি অবশ্যই মনে রাখবে, কারণ তোমাদের অনেক সময় কিন্তু ডেটও মেনশন করে দেবে, এই জন্য ডেটটি এবং সালটি অবশ্যই তোমরা মনে রাখবে। চলো নাম্বার পরেরটা দেখি আমরা। কংগ্রেস প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কে ছিলেন? অ্যালান অক্টাভিয়ান হিউম, দাদাভাই নৌরোজি, বাল গঙ্গাধর তিলক আর জি কে গোখলে। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন এ হবে তোমার অ্যালান অক্টাভিয়ান হিউম। অপশন এ তোমার সঠিক উত্তর, অ্যালান অক্টাভিয়ান হিউম। এবং একে আমরা বাংলাতে লিখি, ইংলিশ লিখি আমরা এ ও হিউম। ঠিক আছে, তো যে কোনো একটা পরীক্ষা দিতে পারে, লক্ষ্য রাখবে। তারপরে দেখো নাম্বার 3। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বোম্বাই, কলকাতা, মাদ্রাজ না পুনেতে? তাহলে কি হবে সঠিক উত্তর? অপশন এ বোম্বাই। সঠিক উত্তর হবে অপশন এ তোমার বোম্বাইতে। দেখো এখানে আরেকটি তোমার প্রশ্ন হতে পারে যে বোম্বাই অনুষ্ঠিত হওয়ার পূর্বে কোথায় ঠিক করা হয়েছিল প্রথম অধিবেশনটি? তাহলে মনে রাখবে অপশন হবে তোমার, অর্থাৎ উত্তর হবে পুনেতে। মনে রাখবে পুনেতে প্রথম এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল পুনেতে, কিন্তু পুনেতে কলেরা রোগ ছড়ার কারণে কলেরা রোগ ছড়ার কারণে এই অধিবেশনটি তোমার শিফট করা হয় কোথায়? বোম্বাইতে। ঠিক আছে, তাহলে অনেক সময় প্রশ্ন করে কেন পুনে থেকে বোম্বাইতে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন শিফট করা হয়? তাহলে মনে রাখবে কলেরা রোগ ছড়ার কারণে। ঠিক আছে, চলো পয়েন্ট নাম্বার 4 দেখি আমরা। 1885 সালের কংগ্রেস অধিবেশনে কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন? 72 জন, 100 জন, 150 জন, 200 জন? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ 72 জন। সঠিক উত্তর অপশন এ 72 জন। তারপর দেখো নাম্বার 5। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? তাহলে আইএনসির প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তোমাকে বলেছে। দেখো অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত না কস্তুরবা গান্ধী? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ অ্যানি বেসান্ত। মনে রাখবে অপশন হবে এ নাম্বার অ্যানি বেসান্ত। এবং অবশ্যই সালটি মনে রাখবে কত বলতো? 1917 সাল। কোন অধিবেশনে হয়েছিলেন? মনে রাখবে কলকাতা অধিবেশন। কলকাতা অধিবেশন। ঠিক আছে, মনে রাখবে এটা। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম যিনি মহিলা সভাপতি ছিলেন তিনি হলেন অ্যানি বেসান্ত, 1917 সালে কলকাতা অধিবেশনে। চলো আমরা পয়েন্টটা দেখি নাম্বার 6। দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা। এবার দেখো আগেরটি ছিল শুধুমাত্র মহিলা, যে প্রথম মহিলাকে যদি কোনো ইন্ডিয়ান জিজ্ঞেস করে, অর্থাৎ কোন ভারতীয় মহিলা প্রথম হন, তাহলে উত্তর কি হবে দেখি? অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, বিজয়লক্ষ্মী পণ্ডিত, কস্তুরবা গান্ধী? তাহলে কি হবে সঠিক উত্তর হবে অপশন বি সরোজিনী নাইডু। অপশন বি হবে তোমার সরোজিনী নাইডু। এবং মনে রাখবে সালটি কত? এবং সালটি মনে রাখবে 1925 সাল। কত বলো তো? 1925 সাল। এবং কোন অধিবেশন? মনে রাখবে কানপুর। কানপুর অধিবেশনে প্রথম ভারতীয় মহিলা যিনি সভাপতিত্ব করেছিলেন। চলো নাম্বার 7 নম্বর দেখো কংগ্রেসের প্রথম বিদেশি সভাপতি কে ছিলেন? জর্জ ইউল
হেনরি কটন, ডব্লিউ.সি. ব্যানার্জি, এটা ব্যানার্জি হবে, এটা ব্যানার্জি হবে, ঠিক আছে, অ্যালান হিউম। তাহলে উত্তর কি হবে? অপশন এ হবে তোমার জর্জ ইউল, অপশন এ তোমার সঠিক উত্তর, ঠিক আছে। এবং মনে রাখবে সালটি মনে রাখবে কত, 1888 সাল, 1888 সাল। এবং কোন অধিবেশন মনে রাখবে? এলাহাবাদ অধিবেশন, এলাহাবাদ, এলাহাবাদ অধিবেশনে কিন্তু তোমার এই প্রথম বিদেশি একজন সভাপতিত্ব করেছিলেন। চলো নাম্বার 8 নম্বর দেখি আমরা। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতা, বোম্বাই, মাদ্রাজ না লাহোরে? তাহলে মনে রাখবে অপশন হবে তোমার অপশন এ কলকাতা, সঠিক উত্তর অপশন এ কলকাতা। এবং অবশ্যই সালটি মনে রাখবে 1886 সাল, 1886 সাল, ওকে। তাহলে 1886 সালে কলকাতায় দ্বিতীয় অধিবেশন হয়। এবং মনে রাখবে পরীক্ষায় দিবে এই দ্বিতীয় অধিবেশন, কলকাতা অধিবেশন কে সভাপতিত্ব করেছিলেন? কি বলতো? দাদাভাই নওরোজি। মনে রাখবে দাদাভাই নওরোজি, দাদাভাই নওরোজি। তাহলে দাদাভাই নওরোজি কিন্তু এই দ্বিতীয় অধিবেশন সভাপতিত্ব করেছিলেন। চলো পরে দেখি নাম্বার 9 দেখি। 1907 সালের কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়? 1907 সাল, তাহলে 1907 সালে কোথায়? কলকাতা, সুরাট, মাদ্রাজ, বোম্বাই। তাহলে সঠিক উত্তর হবে কি বলতো? অপশন বি সুরাট, অপশন বি হবে সুরাট। এবং দেখো এই যে সুরাট অধিবেশন, এই সুরাট অধিবেশন কে সভাপতিত্ব করেছিলেন বলতো? তাহলে কি হবে বলতো? মনে রাখবে রাসবিহারী ঘোষ, রাসবিহারী ঘোষ। কেউ বোস বলবে না, বোস না কিন্তু ঘোষ, এটা ঘোষ। তাহলে রাসবিহারী ঘোষ কিন্তু 1907 সালের সুরাট অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ এই অধিবেশন হয় কি বলতো? নরমপন্থী ও চরমপন্থী বিভাজিত হয়। তাহলে আমরা বলবো কি? চরমপন্থী, চরমপন্থী ও নরমপন্থী, নরমপন্থী বিভাজিত হয়, বিভাজিত হয়, ঠিক আছে। তাহলে চলো আমরা পরে দেখি নাম্বার 10। কংগ্রেসের গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া নামে কে পরিচিত? গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া তিলক, নৌরোজি, গান্ধী না রাজা গোপালাচারী? তাহলে কি হবে বলো? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি দাদাভাই নৌরোজি। তাহলে দাদাভাই নৌরোজিকে বলা হতো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। আচ্ছা, কেউ বলতে পারবে তিলক কি নামে পরিচিত ছিল? তিলক মনে রাখবে লোকমান্য, তিলক কিন্তু লোকমান্য নামে পরিচিত ছিলেন, লোকমান্য। এবং বলতো কেউ গান্ধীজি কি নামে পরিচিত ছিল? গান্ধীজি বলতো কেউ? তাহলে গান্ধীজি পরিচিত ছিলেন রাষ্ট্রপিতা, রাষ্ট্রপিতা, রাষ্ট্রপিতা নামে পরিচিত ছিলেন, বা তাকে বলা হতো ফাদার অফ নেশন বলা হতো, ফাদার অফ নেশন বলা হতো। আচ্ছা, কেউ বলতে পারবে যে এই ফাদার অফ নেশন কে উপাধি দিয়েছিলেন? এটি মনে রাখবে সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস, সুভাষচন্দ্র বোস, ঠিক আছে। তার মনে রাখবে সুভাষচন্দ্র বোস যিনি গান্ধীজিকে ফাদার অফ নেশন বা রাষ্ট্রপিতা উপাধি দিয়েছিলেন। কেউ বলতে পারবে যে নাঙ্গা ফকির কি উপাধি ছিলেন? নাঙ্গা ফকির মনে রাখবে উইনস্টন চার্চিল, উইনস্টন চার্চিল। চলো পরেরটা দেখি আমরা নাম্বার 11 দেখি আমরা। 1931 সালের কংগ্রেস অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? করাচি, লাহোর, বোম্বাই না পুনেতে? তাহলে সঠিক উত্তর কি হবে বলো দেখি? সঠিক উত্তর হবে তোমার অপশন এ করাচি,
অপশন এ হবে করাচি। এবং মনে রাখবে যে এই যে 1931 সাল করাচি অধিবেশন, এটি যে সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, তাহলে সর্দার বল্লভভাই প্যাটেল এই অধিবেশনটি কিন্তু কি বলতো তোমার সভাপতিত্ব করেন। এবং তোমাকে পরীক্ষায় একটা প্রশ্ন করবে কি বলতো যে এই 1931 করাচি অধিবেশনের কেন গুরুত্বপূর্ণ। মনে রাখবে এই অধিবেশনে কি করা হয়, মৌলিক অধিকারকে প্রস্তাব করা হয়, মানে মৌলিক অধিকারের উপস্থাপনা করা হয়। তাহলে মৌলিক অধিকার উপস্থাপনা করা হয়। ঠিক আছে, বা একে বলা হয় ফান্ডামেন্টাল রাইট, একে বলা হয়। ঠিক আছে, চলো আমরা পয়েন্টটি দেখি। নাম্বার 12 দেখো, 1929 সালের লাহোর অধিবেশনে কোন তারিখে পূর্ণ স্বরাজ দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? 26 জানুয়ারি 1930, 15 আগস্ট 1930, 2 অক্টোবর 1930 না 23 মার্চ 1931? পূর্ণ স্বরাজ মানে কি কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। তাহলে 1929 লাহোর অধিবেশনে এটি সিদ্ধান্ত নেওয়া হয়। কত তারিখ থেকে? অবশ্যই অপশন এ হবে 26 জানুয়ারি 1930 সাল। 26 জানুয়ারি 1930 সাল। এবং মনে রাখবে যে এই যে লাহোর অধিবেশন 1929 সালে যিনি সভাপতিত্ব করেছিলেন তিনি হলেন জওহরলাল নেহেরু। তাহলে 1929 সালের যে লাহোর অধিবেশন এটি সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। চলো আমরা নাম্বার 13 দেখি। ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয় কত সালে? 1939, 1940, 1942, 1945? তাহলে সঠিক উত্তর কি হবে? অপশন সি 1942। অপশন সি হবে 1942। চলো আমরা নাম্বার 14 দেখি। 1942 সালের বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব কে উপস্থাপন করেছিলেন বলো? তাহলে 1942 সালের বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব কি অধিবেশন উপস্থাপনা করেন? অপশন বি হবে জওহরলাল নেহেরু। অপশন বি হবে জওহরলাল নেহেরু। অপশন বি সঠিক উত্তর। চলো পরেরটা দেখি আমরা নাম্বার 15। কংগ্রেসের স্বরাজ পার্টি কারা গঠন করেন? মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস, গান্ধী ও তিলক, নৌরোজি ও গোখলে, নেহেরু ও বোস? তাহলে স্বরাজ পার্টি, স্বরাজ দল, এই স্বরাজ দলটি কে গঠন করেন? অবশ্যই অপশন তোমার এ হবে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। মনে থাকবে মতিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস। এবং খুব ইম্পর্টেন্ট সাল, যে সাল তোমাদের বারবার দিয়েছি মনে রাখবে 1923 সাল। তাহলে 1923 সালে এই তোমার স্বরাজ পার্টি গঠিত হয়। খুবই কিন্তু এটি ইম্পর্টেন্ট। চলো আমরা পয়েন্টটা দেখি আমরা নাম্বার 16। কংগ্রেস সমাজতান্ত্রিক দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি প্রতিষ্ঠিত কবে হয়? 1931 সাল, 1934 সাল, 1935 সাল, 1940 সাল? তাহলে মনে রাখবে যে কংগ্রেস সমাজতান্ত্রিক যে দল বা সোশ্যালিস্ট পার্টি, সেই সোশ্যালিস্ট পার্টি তৈরি হয় অপশন বি সঠিক উত্তর 1934 সাল। 1934 সাল। এবং তোমরা প্রত্যেকে মনে রাখবে যে এই যে 1934 সাল, এই সময় মনে রাখবে যে এই দলটি গঠন করেন তিনি হলেন জয়প্রকাশ নারায়ণ। তিনি হলেন জয়প্রকাশ নারায়ণ। তিনি হলেন জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে, তাহলে 1934 সালে কংগ্রেস সমাজতান্ত্রিক দল তৈরি করেন জয়প্রকাশ নারায়ণ। কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন?
দাদাভাই নৌরোজি, ডব্লিউ.সি. ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা না গোপাল কৃষ্ণ গোখলে? তাহলে কি হবে সঠিক উত্তর? অপশন বি, ডব্লিউ.সি. ব্যানার্জি। অপশন বি হবে তোমার সঠিক উত্তর, ডব্লিউ.সি. ব্যানার্জি। চলো পরেরটা দেখি, নাম্বার 18। 1916 সালের লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? তাহলে লখনৌ চুক্তি কত সাল? 1916 সাল। কংগ্রেস ও মুসলিম লীগ, কংগ্রেস ও ব্রিটিশ সরকার, মুসলিম লীগ ও ব্রিটিশ সরকার, কংগ্রেস ও হিন্দু মহাসভা? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। অপশন এ হবে তোমার সঠিক উত্তর, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে। এবং মনে রাখবে, কংগ্রেসের দিক থেকে যিনি এই চুক্তিতে সাইন করেন তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক মনে থাকবে। এবং মনে রাখবে, মুসলিম লীগের দিক থেকে যিনি এই চুক্তি স্বাক্ষরিত করেন তিনি ছিলেন মোহাম্মদ আলী জিন্না। মোহাম্মদ আলী জিন্না, ঠিক আছে, ভালো করে মনে রাখবে প্রত্যেকেই। চলো আমরা পরেরটা দেখি, নাম্বার 19 দেখো। 1911 সালে কংগ্রেসের অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতা, মাদ্রাজ, নাগপুর না দিল্লিতে? তাহলে বলতে পারবে সঠিক উত্তরটি কি? অপশন এ হবে তোমার সঠিক উত্তর হবে অপশন এ, কলকাতাতে। অপশন এ, কলকাতা। কেউ বলতে পারবে যে এই 1911 সালে কলকাতা অধিবেশনে কি গুরুত্বপূর্ণ জিনিসটা হয়? মনে রাখবে, জনগণমন। জনগণমন, জনগণমন। তাহলে এই জনগণমন গানটি প্রথম গাওয়া হয় 1911 সালে কলকাতা অধিবেশনে, ঠিক আছে। চলো পরেরটা দেখি, নাম্বার 20। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের স্লোগান কে দেন? মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস না বল্লভভাই প্যাটেল? সঠিক উত্তর হবে তোমার অপশন এ, মহাত্মা গান্ধী। অপশন এ হবে তোমার মহাত্মা গান্ধী। চলো নাম্বার 20। 21, ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা কে করেন? সুভাষচন্দ্র বোস, ভগৎ সিং, জওহরলাল নেহরু, লালা লাজপত রায়? তাহলে বলতে পারবে সঠিক উত্তর কি হবে? ফরওয়ার্ড ব্লক। তাহলে ফরওয়ার্ড ব্লক কি হবে? অপশন এ তোমার সুভাষচন্দ্র বোস। অপশন এ, সুভাষচন্দ্র বোস। কত সাল বলো তো? 1939 সাল। সালটি কত? 1939 সাল কিন্তু তোমার এই ফরওয়ার্ড ব্লক গঠন করেন সুভাষচন্দ্র বোস। নাম্বার 22 দেখো। 1938 সালের কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? তাহলে 1938 সাল কে ছিলেন? সুভাষচন্দ্র বোস, নেহরু, গান্ধীজি না প্যাটেল? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, সুভাষচন্দ্র বোস। তাহলে 1938 সালে কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন সুভাষচন্দ্র বোস। এবং বলতে পারবে যে এই সুভাষচন্দ্র বোস কার বিরোধিতা করে সভাপতি হন? বলতে পারবে? মনে হবে পট্টবি সীতারাময়ন, ঠিক আছে, পট্টবি সীতারামন। কিন্তু তোমাদের ডাব্লিউবিপি এ সাইডে পড়েছিল প্রশ্নটা কিন্তু, যে কার বিরুদ্ধে তিনি এই জয়লাভ করেছিলেন। চলো নাম্বার 23 দেখো। স্বরাজ ইজ মাই বার্থ রাইট, এই স্লোগানটি কার? বাল গঙ্গাধর তিলক, গান্ধীজি, সুভাষচন্দ্র বোস, লালা লাজপত রায়? তাহলে সঠিক উত্তর হবে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। সঠিক উত্তর হবে অপশন এ তোমার বাল গঙ্গাধর তিলক। তারপর দেখো নাম্বার 24 দেখো। দাদাভাই নৌরোজি তার কোন বইতে ড্রেন অফ ওয়েলথ তথ্য প্রকাশ করেন? তাহলে দাদাভাই নৌরোজি তার কোন বইতে ড্রেন অফ ওয়েলথ তথ্যটি প্রকাশ করেন? অপশন এ, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ডিসকভারি অফ ইন্ডিয়া, হিন্দ স্বরাজ? তাহলে সঠিক উত্তর কি হবে বলতে পারবে সঠিক উত্তর? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন এ, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এই বইতে কিন্তু তোমার ড্রেন অফ ওয়েলথ তথ্যটি প্রকাশ করেন। এবং তোমাকে পরীক্ষায় অনেকবার দিয়েছে দেখো, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই বইটি কার লেখা? তাহলে মনে রাখবে
মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ। পরীক্ষায় অনেকবার দিয়েছে, মনে রাখবে, পরীক্ষায় অনেকবার দিয়েছে প্রশ্নটি। এবং দেখো এই যে ডিসকভারি অফ ইন্ডিয়া, এই বইটি লেখেন কিন্তু জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু, জওহরলাল নেহরু, ঠিক আছে, মনে রাখবে একদম। এরপর দেখো হিন্দ স্বরাজ। এই যে হিন্দ স্বরাজ, এই বইটি কিন্তু লেখেন তোমার কি বলতো গান্ধীজি। এই বইটি লেখেন কিন্তু গান্ধীজি, ঠিক আছে, এগুলো মনে রাখবে প্রত্যেকটা। তাহলে পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, দাদাভাই নওরোজি। ইন্ডিয়া উইলস ফ্রিডম, আবুল কালাম আজাদ। ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহরু। এবং হিন্দ স্বরাজ কিন্তু গান্ধীজির লেখা। চলো নাম্বার 25 দেখো, হোম রুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন কারা? অ্যানি বেসান্ত ও তিলক। 2 নম্বর দেখো নেহরু ও গান্ধী। সি নম্বর বোস ও আজাদ। ডি নম্বর লালা রাজপথ রায় ও প্যাটেল। মনে রাখবে হোম রুল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল, অপশন এ হবে তোমার সঠিক উত্তর, অ্যানি বেসান্ত ও তিলক। অ্যানি বেসান্ত ও তিলক, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলি তোমাদের, যে এই যে হোম রুল মুভমেন্ট কত সালে হয় বলতো? 1916 সালে হয়। 1916 সালে হয় কিন্তু হোম রুল মুভমেন্ট। এবং এই মুভমেন্ট মনে রাখবে 2 ভাগে বিভক্ত ছিল, অর্থাৎ এই হোম রুল মুভমেন্ট 2টি নাম ছিল। একটা তোমার ইন্ডিয়ান হোম রুল মুভমেন্ট, একটা তোমার ইন্ডিয়ান হোম রুল মুভমেন্ট, হোম রুল মুভমেন্ট। এই ইন্ডিয়ান হোম রুল মুভমেন্টের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। তিনি হলেন বাল গঙ্গাধর তিলক। এবং মনে রাখবে 1916 সালের এপ্রিল মাসে, তিনি এপ্রিল মাসে এই সংস্থায় বা এই মুভমেন্টটি কি বলো গঠন করেন। এবং এর মনে রাখবে হেডকোয়ার্টার ছিল পুনেতে। এর হেডকোয়ার্টার ছিল পুনেতে। তাহলে কি বলো 1916 সালে যে হোম রুল মুভমেন্ট হয়, সেই হোম রুল মুভমেন্টের একটা মুভমেন্টের নাম হয় ইন্ডিয়ান হোম রুল মুভমেন্ট, যেটি পরিচালনা করেন বাল গঙ্গাধর তিলক। এবং এটি প্রতিষ্ঠিত হয় তোমার কত? এপ্রিল মাসে। এবং এর হেডকোয়ার্টার কোথায়? পুনেতে। আবার প্রশ্ন করতে পারে যে ইন্ডিয়ান হোম রুল মুভমেন্ট এটি প্রথম অধিবেশন কোথায় হয়? মনে রাখবে বেলগাঁও। মনে রাখবে বেলগাঁও। বেলগাঁওতে এর প্রথম অধিবেশন হয়। এবং আরেকটি তোমার কি বলতো নাম, আরেকটি তোমার অল ইন্ডিয়া হোম রুল মুভমেন্ট। অল ইন্ডিয়া হোম রুল মুভমেন্ট। হোম রুল মুভমেন্ট, ঠিক আছে। এই অল ইন্ডিয়া হোম রুল মুভমেন্ট যিনি পরিচালনা করেন তিনি হলেন অ্যানি বেসান্ত। অ্যানি বেসান্ত। এবং কোন মাসে প্রতিষ্ঠিত হয়? মনে রাখবে সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসে এটি প্রতিষ্ঠিত হয়। এবং এর হেডকোয়ার্টার মনে রাখবে তোমরা, হেডকোয়ার্টার কিন্তু আদিয়ার। হেডকোয়ার্টার মনে রাখবে আদিয়ার। হেডকোয়ার্টার কোথায় বলতো? আদিয়ারে অবস্থিত, ঠিক আছে। চলো আমরা নেক্সট দেখি, নাম্বার 26। কংগ্রেসের কোন অধিবেশনে স্বরাজ প্রথমবারের মতো লক্ষ্য হিসাবে ঘোষণা করা হয়? লাহোর অধিবেশন 1929, কলকাতা অধিবেশন 1906, লখনৌ অধিবেশন 1916, নাগপুর অধিবেশন 1920। তাহলে এই যে স্বরাজ, এই স্বরাজ প্রথমবার কিন্তু তোমার উল্লেখ করা হয় কলকাতা অধিবেশন 1906 সালে। অপশন বি তোমার সঠিক উত্তর, কলকাতা অধিবেশন 1906 সাল, যখন তোমার স্বদেশী আন্দোলন শুরু হয় সেই সময় কিন্তু এটি কি বলতো ঘোষণা করা হয়। নাম্বার 27 দেখো, ন্যাশনাল প্ল্যানিং কমিটি গঠন করেন কে? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বোস, গান্ধীজি এবং প্যাটেল। তাহলে ন্যাশনাল প্ল্যানিং কমিটি যিনি গঠন করেন
তিনি হলেন জওহরলাল নেহরু। অপশন এ তোমার সঠিক উত্তর, জওহরলাল নেহরু। এবং অবশ্যই সালটি মনে রাখবে 1938 সাল। প্রচুর বার তোমাদের পরীক্ষায় পড়েছে কিন্তু 1938 সাল। ঠিক আছে, নাম্বার 28 দেখো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচন হন কে? জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ এবং বি.আর. আম্বেদকর। তাহলে স্বাধীন ভারতের প্রথম কি বলতো প্রধানমন্ত্রী কে ছিলেন? তিনি হলেন অপশন এ নাম্বার জওহরলাল নেহরু। অপশন এ নাম্বার মনে রাখবে, জওহরলাল নেহরু। নাম্বার 29 দেখো। 1937 সালের নির্বাচনের পর কংগ্রেস কতটি প্রদেশে সরকার গঠন করেছিল? 7টি, 9টি, 11টি না 5টি? তাহলে সঠিক উত্তর হবে তোমার অপশন বি, 9টি। সঠিক উত্তর হবে অপশন বি, 9টি। এবং মনে রাখবে এই তোমার কংগ্রেস তোমার মিনিস্ট্রি ফর্ম করে 9টি কি বলতো 9টি অঞ্চলে। 1939 সালে তারা আবার পুনরায় কিন্তু রিজাইন করেন, অর্থাৎ প্রত্যাখ্যান করেন। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন? মহাত্মা গান্ধী, নেহরু, তিলক না সুভাষচন্দ্র বোস? তাহলে ইয়ং ইন্ডিয়া পত্রিকার কে ছিলেন বলো? অবশ্যই অপশন এ নাম্বার, মহাত্মা গান্ধী সঠিক উত্তর। মহাত্মা গান্ধী সঠিক উত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।